হ্যাঁ স্যার, আপনি জানেন, দিয়ে দেন। এতক্ষণে তো দাউ দাউ করে জ্বলার কথা, জ্যাম হয়ে গেছে। তবে এবার স্পেশাল থ্যাঙ্কস, ওপাশে না দিয়ে এবার ঠিক জায়গায় দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ পাবলিকের ওখানে একটু গন্ধটা চলে যেত, এবার ভালো হয়েছে। এখন আমরা সরাসরি লালমনিরহাট 15 বিজিবি যে ব্যাটালিয়ন রয়েছে, সে 15 বিজিবির ব্যাটালিয়নের যে মাদকের যে হ্যাঁ জি, ভালো আছি, আপনি ভালো আছেন না? মাদক যে ছাড়া এই সীমান্ত এলাকায় যে অবৈধভাবে যে ভারত থেকে আসা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিজিবি ধরেছিল, সেইখান থেকে তারা এই আজকে সমস্ত মাদক, প্রায় 3 কোটি টাকার মাদক তারা ধ্বংস করলো। আর এই উপলক্ষে একটা আনুষ্ঠানিকতা করে তারা এই লালমনিরহাট জেলার যে সেক্টর কমান্ডার রয়েছেন, অর্থাৎ সিও বিজিবির, তারই পাশাপাশি রংপুর বিভাগীয় যে সেক্টর কমান্ডার রয়েছে, তাকে আমন্ত্রণ জানিয়ে লালমনিরহাটের বিভিন্ন ইউনিটের যে কর্মকর্তা মাদক নিয়ে যারা কাজ করে, পরিবেশ দপ্তর, গণমাধ্যম কর্মী সহকারে সকলকে আমন্ত্রণের মাধ্যমে এটা আনুষ্ঠানিকতা করে মাদক ধ্বংসকরণ চলছে। এটা এখন যেটা জ্বালানো হচ্ছে সেটি হচ্ছে গাঁজা, এটাকে বলা হয়, এটি গাঁজা, এটাকে পুরানো হচ্ছে এখন। সে গাঁজা পুরানো শেষে, তার আগে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, যে সেটাও শেষ হয়ে গেছে, যেসব বিয়ার ছিল এবং অ্যালকোহল জাতীয় যে মদ ছিল, বিভিন্ন ধরনের দেশি বিদেশি, সেগুলো ভাঙার প্রক্রিয়া শেষ করানো হয়েছে। এখন আমরা যাব সেখানে এই ইয়ে থেকে, সেটি হতেছে বিভিন্ন ধরনের এর আগের বার হয়েছে ইয়োবা যে মাদকদ্রব্য ছিল নাম, সেই ইয়োবাও ধ্বংস করা হয় পানিতে ফেলে। এর পরবর্তীকালে গাঁজা। এখন আমরা যাব, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের যে ফেন্সিডিল রয়েছে, মাদক নাম, স্কাপ, ভারতীয় যে নিষিদ্ধ পণ্যগুলো ছিল সেগুলো না আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্ডারঘাট স্কুলের যে বর্তমানে যে ছাত্রছাত্রীরা, তাদেরকেও সাথে সঙ্গে করে নিয়ে আসা হয়েছে, যাতে স্কুলের বাচ্চারাও তারা বুঝতে পারে যে মাদক একটি ভয়াল থাবা, এটি সেবন করলে নিস্তার নেই। অসময়ে নিব। এখন আমরা আরেকটু এটি হচ্ছে এখন ইয়োবা, সম্মিলিতভাবে ইয়োবা পানিতে ধ্বংস করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 15 বিজিবির যে সদস্য রয়েছেন, তারা এখানে সম্পূর্ণভাবে তারা ধ্বংস করছেন।
এগুলো প্যাকেটিংয়েই ছিল আর কি মোট কথা, আপনারা আর ওটা খুলেনি, কিছু খুলছিলেন? না না না, আমরা খুলি না, এগুলো প্যাকেটেই থাকে এরকম। না ওইটাই আর কি বললাম আর কি, ওটার জন্য। আচ্ছা আর এখানে রয়েছে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান, উনি রিজনাল কমান্ডার। আমরা এখন দেখতে যাব আমরা এখন মাদক এর যে ফেন্সিডিল রয়েছে, ভারতীয় নিষিদ্ধ পণ্য, বাংলাদেশেও নিষিদ্ধ এবং মাদক, সেটি চটকে আছে। ফুটেজ নিতে থাকো, আমি নিতেছি। হ্যাঁ, গলাটা ভালো করে না। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান 2025 ধ্বংসকরণ কার্যক্রম প্রায় শেষের পথে। আমি এখন আগত আমন্ত্রিত অতিথি সকল অতিথিবৃন্দদেরকে চার চক্রে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ,
সব হবে। সম্মানিত সুধী, আমাদের আজকের এই অনুষ্ঠানের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান 2025 ধ্বংসকরণ কার্যক্রম প্রায় শেষের পথে। আমি এখন আগত আমন্ত্রিত অতিথি সকল অতিথিবৃন্দদের চা চক্রে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আমন্ত্রিত টেস্ট করা লাগতো মনে হয় ম্যাম। না দর্শক, এতক্ষণ আপনাদেরকে সরাসরি লালমনিরহাট 15 বিজিবির যে লালমনিরহাট 15 ব্যাটালিয়ন যে বিজিবির ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের সাথে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান 2025। অর্থাৎ এখানকার যে মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষে লালমনিরহাট জেলায় এসেছেন প্রধান অতিথি হয়ে ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান, যিনি অতিরিক্ত মহাপরিচালক রিজন কমান্ডার রংপুরের, এবং বিশেষ অতিথি ছিলেন কর্নেল সাব্বির আহমেদ। ইনি ছিলেন উপপরিচালক সেক্টর কমান্ডার, ইনিও রংপুর সদর দপ্তরের। তো আমরা এতক্ষণ সরাসরি দেখানোর চেষ্টা করেছি যে এখানকার যে প্রায় আপনাদের জানাচ্ছিলাম যেটা প্রায় 2 কোটি পার হয়ে, অর্থাৎ 2,80 লক্ষ টাকার যে আপনার মাদকদ্রব্য ছিল সেইগুলো ধ্বংসকরণ করা হয়েছে। প্রায় 2,80 লক্ষ টাকার এবছরের মাদক চোরাইকৃত যে পণ্য, অবৈধ মাদকদ্রব্য ধরেছিল বিজেপি, সেটি আজকে ধ্বংসকরণ করা হলো। তো আজকে সরাসরি এ পর্যন্তই। হাঁটলে হবে, আজকে হাঁটলে হবে। আচ্ছা, হাঁটলে হবে।